সাথে আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার খুলে দেওয়া হলো আসমানের দরজা। আসমানের দরজা যখন খুলে দেওয়া হলো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যে কথোপকথন সালাম বিনিময় হলো। সালাম বিনিময় হওয়ার পর ওখানে নবীজি লক্ষ্য করলেন, আল্লাহর নবী বর্ণনা করলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ডান দিকে তাকান তখন তিনি হাসেন, আবার যখন তিনি বাম দিকে তাকান তিনি কাঁদেন। জিজ্ঞাসা করা হলো, ডান দিকে তাকালে হাসে কেন? বলে, তার ডান দিকে যত মানুষ তারা হলো জান্নাতি মানুষ, আর বাম দিকে যারা তাকালে কাঁদে, কারণ তার বাম দিকে যারা থাকবে এই মানুষগুলো জাহান্নামী। এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দ্বিতীয় আসমানে নিয়ে যাওয়া হলো। এই দ্বিতীয় আসমানে ঈসা আলাইহিস সালাম এবং জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন। তারপরে দ্বিতীয় আসমান, এভাবে চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমানে বাইতুল মামুর আছে। এই বাইতুল মামুরের পাশে ইব্রাহিম আলাইহিস সালাম বসেছিলেন। এই সপ্তম আসমানে বাইতুল মামুর নামের একটা জায়গা আছে। এই জায়গায় আল্লাহর নবী বর্ণনা করেন, এই বাইতুল মামুর ফেরেশতারা তাওয়াফ করে। প্রতিদিন ৭০,০০০ ফেরেশতা বাইতুল মামুর তাওয়াফ করে। যেই ফেরেশতা একবার তাওয়াফ করে ওই ফেরেশতা দ্বিতীয়বার এই বাইতুল